হ্যালো বন্ধুরা, পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের রেসিপি ঝাল ঝাল মাশরুম কষা। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম মাশরুম। মাশরুম কিন্তু অনেক ধরনেরই হয়, আমি এই ধরনের মাশরুমগুলো নিয়েছি, বেশ ফুলের মতন। এগুলো খেতে ভীষণই ভালো লাগে আর মাশরুম ভীষণ নরম, হাত দিয়েই এগুলো ছাড়ানো হয়ে যায়। আর আমি হাত দিয়েই ছাড়িয়ে কেটে নিচ্ছি, খুব নরম। যদি একটু শক্ত অংশ থাকে সেটা একটু ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে বাকি মাশরুমগুলো কিন্তু আমি হাত দিয়েই সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মাশরুম খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। এই মাশরুমে ভিটামিন, প্রোটিন, ফাইবার সব কিছুই আছে। এমনকি মাশরুমে কিন্তু ক্যালোরি খুবই কম, তাই এটা খাওয়া আমাদের পক্ষে, শরীরের পক্ষে খুবই ভালো। সব মাশরুমগুলোই এভাবে আমি কেটে নিয়েছি। এবারে এগুলো ভালো করে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করে এবারে এর মধ্যে ধুয়ে রাখা মাশরুমগুলো আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাস বাড়িয়ে দিয়ে আমি 5 মিনিট একটু ভাপিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুললাম, মাশরুমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এই সেদ্ধ জলটা আমি ছেঁকে নিচ্ছি, জলটা ফেলে দেব। মাশরুমগুলো নিয়ে নিলাম, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু সেদ্ধ হয়ে গেছে মাশরুমটা। গ্যাসে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে 3 চামচের মতন সরষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 10-12টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে যাবার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি মিনিট 2 একটু ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা আর টমেটোগুলো সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি একই সঙ্গে পেঁয়াজের সঙ্গে। 2 থেকে 3 মিনিট আমি এটা ভেজে নিলাম। নিয়ে এবার সেদ্ধ করা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মাশরুমগুলো পেঁয়াজ আর মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়েই রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এতে লঙ্কার গুঁড়ো 1 চামচ। লঙ্কার গুঁড়ো আরেক চামচ দিলাম, একটু ঝাল ঝাল করব সেই জন্য লঙ্কাটা আরেকটু দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাগুলো মাশরুমের সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এটা এভাবেই নেড়ে যেতে হবে। ছ থেকে 7 মিনিট আমি এই মশলার সাথে মাশরুমকে ভালো করে কষিয়ে নিলাম। কত সুন্দর কালারটা এসেছে, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এটা গরম ভাতের সাথে যদি এইরকম মাশরুম কষা হয় দারুণ লাগে, আর কিছুই লাগে না সাথে খেতে। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে স্বাদটা একটু ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। চিনিটা অপশনাল। দেখো মাশরুম কষা একদম কিন্তু রেডি হয়ে গেছে।
একদম কষা কষা ঝাল ঝাল হয়েছে। এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা নামিয়ে নেব। আমি একটা বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ টেস্ট হয়। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। একদম রেডি হয়ে গেছে আমাদের ঝাল ঝাল মাশরুম কষার রেসিপি। আজকের মতন এই অবধি, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।